এইভাবে সপ্তকৃত সাতবার বস্তরণীম সূর্যের কক্ষপথ অনুসরণ করে অনুপর্যক্রামত পরিক্রমা করেছিলেন। দ্বিতীয় দ্বিতীয় ইব সদৃশ সূর্য। এইভাবে ব্রহ্মাণ্ড শাসন করার সময় মহারাজ প্রিয়ব্রত একবার পরম শক্তিমান সূর্যদেবের কক্ষপথে বিচরণের ব্যাপারে অসন্তুষ্ট হয়েছিলেন। নিজের রথে চড়ে সুমেরু পর্বত প্রদক্ষিণ করার সময় সূর্যদেব সমস্ত গ্রহলোকগুলিকে আলোকিত করেন। কিন্তু সূর্যদেব যখন পর্বতের উত্তর ভাগে আলোকিত করেন তখন অবর্ণিতলের দক্ষিণ ভাগ অন্ধকারাচ্ছন্ন থাকে। আবার সূর্য যখন দক্ষিণ ভাগকে আলোকিত করেন তখন উত্তর ভাগ অন্ধকারাচ্ছন্ন থাকে। এই ব্যবস্থা মহারাজ প্রিয়ব্রতের কাছে অরুচিকর বলে মনে হয়। তিনি রজনীকেও দিবাভাগে পরিণত করতে মনস্থ করেছিলেন। এই অভিপ্রায়ে তিনি তাঁর জ্যোতির্ময় রথে সূর্যদেবের কক্ষপথ পরিভ্রমণ করেছিলেন। তার পক্ষে এই প্রকার অলৌকিক কার্য সম্পাদন করা সম্ভব হয়েছিল, কেননা পরমেশ্বর ভগবানের আরাধনার ফলে তিনি এই প্রকার অলৌকিক শক্তি প্রাপ্ত হয়েছিলেন। সবাই আমরা পরে পরে বলুন। এইভাবে ব্রহ্মাণ্ড শাসন করার সময় মহারাজ প্রিয়ব্রত একবার পরম শক্তিমান সূর্যদেবের কক্ষপথে বিচরণের ব্যাপারে অসন্তুষ্ট হয়েছিলেন। নিজের রথে চড়ে সুমেরু পর্বত প্রদক্ষিণ করার সময় সূর্যদেব সমস্ত গ্রহলোকগুলিকে আলোকিত করেন। কিন্তু সূর্যদেব যখন পর্বতের উত্তর ভাগ আলোকিত করেন তখন অবর্ণিতলের
দক্ষিণ ভাগ অন্ধকারাচ্ছন্ন থাকে। আবার সূর্য যখন দক্ষিণ ভাগকে আলোকিত করেন তখন উত্তর ভাগ অন্ধকারাচ্ছন্ন থাকে। এই ব্যবস্থা মহারাজ প্রিয়ব্রতের কাছে অরুচিকর বলে মনে হয় তিনি রজনীকেও দিবাভাগে পরিণত করতে মনস্থ করেছিলেন। এই অভিপ্রায়ে তিনি তার জ্যোতির্ময় রথে সূর্যদেবের কক্ষপথ পরিভ্রমণ করেছিলেন। তার পক্ষে এই প্রকার অলৌকিক কার্য সম্পাদন করা সম্ভব হয়েছিল, কেননা পরমেশ্বর ভগবানের আরাধনার ফলে তিনি এই প্রকার অলৌকিক শক্তি প্রাপ্ত হয়েছিলেন। তাহলে সবাই বুঝতে পারলেন কি বলা হলো? সূর্যদেব কোন পর্বতকে প্রদক্ষিণ করেন? হ্যাঁ, সুমেরু। সুমেরু পর্বত। সুমেরু পর্বতটা কোথায় আছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি না। সুমেরু পর্বত এই ভূপৃষ্ঠেই আছে, ভূমণ্ডলে। এই যে জম্বুদ্বীপ আছে না, জম্বুদ্বীপের মাঝে হ্যাঁ এই ইলাবৃত বর্ষ আছে। ওই ইলাবৃত বর্ষে থেকে একদম উপরের দিকে উঠেছে আর কি। নিচে আছে, মানে নিচে অনেকটা আছে, উপরের দিকে অনেকটা আছে, বেশি ভাগ আছে। তো সোনার পর্বত আর কি। আরেকটা পর্বতের বর্ণনা এই পঞ্চম স্কন্ধে আমরা পাই, তার নাম লোকালোক পর্বত। সে আরও বড়। এখানে সুমেরু পর্বতকে সুরগিরিম বলা হয়েছে। সুরগিরিম, সুরগিরিম মানে দেবতাদের পর্বত। দেবতারা ওখানে বাস করেন। ওনাদের আলাদা আলাদা লোক থাকলেও এসে লোকপাল রয়েছেন না, হ্যাঁ, কতজন লোকপাল রয়েছেন? 10টা দিক আছে, 10 দিকে 10টা লোকপাল আছে, 10টা লোকপাল। তো সবাই আলাদা আলাদা সুমেরু পর্বতে তাদের বাসস্থান আছে। এখানে সুরগিরিম বলা হচ্ছে। এই সুমেরু পর্বতকে প্রদক্ষিণ করেন সূর্যদেব। তো এখানে সূর্যদেবকে ভগবান আদিত্য বলা হয়েছে। ভগবান, ভগবান মানে পরম শক্তিশালী। অত্যন্ত শক্তিশালী সূর্যদেবের। এখানে শ্রীমদ্ ভাগবত দেখবেন আমরা শেষের দিকে সূর্যের কক্ষপথ এখানে দেওয়া রয়েছে। সূর্যদেব কোন কোন সূর্যের গতির আর কি বর্ণনা। তো সূর্যদেবকে সূর্য নারায়ণ বলা হয়েছে। সূর্য নারায়ণ অর্থাৎ সূর্যদেব যার উপাসনা করেন তিনি সূর্য নারায়ণ। সূর্যদেবীর নারায়ণ না, সূর্যদেব অধিষ্ঠ বা আরাধ্য দেব, তাকে বলা হয় সূর্য নারায়ণ। কৃষ্ণের এক নাম, কৃষ্ণকে বলছেন না, রাধারানী সূর্যকুণ্ডে যেতেন, তাই না? কি পূজা করতে? সূর্য পূজা করতে। কিন্তু রাধারানী কার পূজা করতে যেতেন? কৃষ্ণের পূজা করতে যেতেন। তো চৈতন্য চরিতামৃতে বর্ণনা করে কৃষ্ণ সূর্য সম। কৃষ্ণ হচ্ছেন সূর্যের মতো সপ্রকাশিত, হ্যাঁ। আর মায়া হচ্ছে অন্ধকার। যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ের অধিকার। কিন্তু এখানে আমরা দেখছি সূর্যদেব যখন সুমেরু পর্বতের দক্ষিণ দিকে চলে গেছেন তখন উত্তর দিক অন্ধকারাচ্ছন্ন, আবার উত্তর দিকে যখন আছেন তখন দক্ষিণ দিক অন্ধকারাচ্ছন্ন। তাই
প্রত্যেকেই কিছু না কিছু দ্বারা সীমাবদ্ধ। কারোর মধ্যে 6টি ঐশ্বর্য পূর্ণরূপে বিদ্যমান নয়। একমাত্র ভগবানের মধ্যেই, মানে পরমেশ্বর ভগবানের মধ্যেই 6টি ঐশ্বর্য পূর্ণরূপে বিদ্যমান। তো কখনো কখনো আমরা দেখছি ভাগবতে, এখানেও বর্ণনা রয়েছে ভগবান আদিত্য। তো ভগবান আদিত্য মানে পরমেশ্বর ভগবান নন। আমিও মানুষ, আপনিও মানুষ, আরও সব মানুষ আছে। সব মানুষকে একই, হ্যাঁ? আর ভগবানও মানুষ, কপট মানুষ, কিন্তু এক নয়। ভগবান এই জন্যে যারা অবজানন্তি মাং মূঢ়া, মূর্খ, তারা মানুষীম তনুমাশ্রিতম, আমাকে সাধারণ মানুষ বলে অবজ্ঞা করে। অবজানন্তি মাং, আমাকে অবজ্ঞা করে। তো সেরকম অনেক দেবতা আছেন, সব দেবতা সমান গুণসম্পন্ন নন বা ক্ষমতা সম্পন্ন নন, আলাদা আলাদা ভাগ রয়েছে। ঠিক সেভাবে ভগবান শব্দ অর্থাৎ ঐশ্বর্য আছে, যার মধ্যে ভগবান ঐশ্বর্য আছে, কিন্তু পরাশর মুনি এটাকে পার্থক্য করেছেন যে যার মধ্যে 6টি ঐশ্বর্য পূর্ণরূপে রয়েছে তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান। তা কারোর মধ্যে 6টি ঐশ্বর্য পূর্ণরূপে নেই, একমাত্র ভগবান ছাড়া। সেই জন্যে আমরা দেখছি যে সূর্যদেব অত্যন্ত শক্তিশালী, তাই না? তার মধ্যে কত পবিত্রতা রয়েছে, পবিত্রতা গুণ। তিনি যে কোনো অপবিত্র বস্তুকেও পবিত্র করতে করেন। বিভিন্ন জায়গা থেকে জল সংগ্রহ করছেন, জল সংগ্রহ করে কি করছেন, একেবারে ফিল্টার করে, মানে শুদ্ধ করে আবার জীবকে দিচ্ছেন। হরে কৃষ্ণ। প্রভুপাদ তাৎপর্যে বলছেন, একটা প্রবাদ আছে, এমনই ক্ষমতা যে দিনকে রাত করতে পারে এবং রাতকে দিন করতে পারে। প্রিয়ব্রতের ক্ষমতা থেকে এই প্রবাদটি প্রচলিত হয়েছে, তার আগে ছিল না এই প্রবাদটা। দিনকে রাত করতে পারে, রাতকে দিন করতে পারে। রাবণ একটা ইচ্ছা করেছিল, কিন্তু ইচ্ছাটা ফলপ্রসূ হয়নি। রাবণের ইচ্ছা কি ছিল মৃত্যুঞ্জয় প্রভু? রাবণ কি ইচ্ছা করেছিল? হ্যাঁ, স্বর্গে সিঁড়ি বানিয়ে দেবে, মানে এখান থেকে একটা সিঁড়ি বানিয়ে দেবে, আপনি উঠে উঠে চলে যাবেন স্বর্গে, আপনাকে কোনো পুণ্য করতে হবে না। হ্যাঁ, যে যা করুক না কেন শুধু উঠতে পারলেই হলো। কত বড় স্বর্গ, কত বড় সিঁড়ি, এই কয়েকটা সিঁড়ি উঠতে পারছে না, মানুষের কোমর ব্যথা, লিফটের প্রয়োজন হচ্ছে। আর রাবণ একটা সিঁড়ি বেঁধে দিবে, হ্যাঁ, আর সবাই উঠে চলে যাবে। রাবণের কল্পনা, মানে আসরিক কল্পনা। অসুরের অনেক রকম কল্পনা করে, সেই কল্পনাগুলো যেহেতু ভগবানকে বাদ দিয়ে, বা পরিকল্পনা বলা হয়, হ্যাঁ, তো যেহেতু ভগবানকে বাদ দিয়ে হয়, তাই সেটা নিজেরও কল্যাণ হয় না, আর জগতের তো কল্যাণ হয় না। রাবণ যদি সিঁড়ি বেঁধেও দিত তো সমস্যা কি হতো? কেউ আর পুণ্যকর্ম করতো না। তারপরে সিঁড়িতে সবাই যেত, দেখবেন এমার্জেন্সি গেট আছে, এতে সব জায়গায় আছে, প্লেনের থেকে শুরু করে আমরা দেখেছি ট্রেনের মধ্যে। তা আমি চিন্তা করছিলাম, আসছিলাম ওই কামরায় পড়ছিলাম, দেখলাম এমার্জেন্সি একটা গেট, এই ছোট্ট একটা গেট, কিছু একটা হয়ে গেলে কে ঢুকবে এই নিয়েই ব্যাস, মানে কে বেরোবে আর কি, ওর দিয়ে এ টানবে, ও আগে বেরোতে থাকবে, এই করতে করতেই ব্যাস মরে যাবে সবাই। সমস্যা তো এটাই হয়, আমি আগে যাব, আমি আগে যাব, কেউ আগে যেতে পারে না। কিন্তু
ভগবান যে ব্যবস্থা দিয়েছেন সেটা অত্যন্ত সাবলীল। আর বিশেষ করে কলিযুগে ভগবান যে ব্যবস্থা দিয়েছেন অত্যন্ত সাবলীল এবং অত্যন্ত শক্তিশালী। এত মানে সুযোগ বা অপূর্ব সুযোগ, অপূর্ব সুযোগ বলা হয়েছে। অপূর্ব মানে পূর্বে এরকম ছিল না, অপূর্ব। এই সুযোগ পূর্বে ছিল না, মহাপ্রভু সেটি দিয়েছেন। সেই জন্যে বলা হয়েছে ব্রহ্মাণ্ড তারিতে শক্তি ধরে জনে জনে। যারা ভগবানের মানে মহাপ্রভুর ভক্ত যত, হ্যাঁ হ্যাঁ বৈরাগ্য প্রধান ওইটা তাহলে ব্রহ্মাণ্ড তারিতে শক্তি ধরে জনে। হ্যাঁ, এ বেদ পুরাণে গুণ গাই যে বা শুনে। এটা শুধু আমার কথা নয়, মানে দেবকী নন্দন ঠাকুর বলছেন যে এই বেদ পুরাণে গুণ গাই যে বা শুনে, এটা বেদে বলা হয়েছে। যেমন বেদে গায় যাহার চরিত, গুরুদেবের চরিত্র কোথায় গাওয়া হয়েছে? বেদে। আর গুরুদেবের চরণ হচ্ছে কেবলই ভক্তি সদ্ম, ভক্তির হচ্ছে সদ্ম মানে আশ্রয় বা গৃহ বা অবলম্বন। তো গুরুদেবের কাছেই ভক্তি মানে রয়েছে, গুরুদেবের চরণ কমলে। অর্থাৎ গুরুদেবের আনুগত্য হয়ে জীবনযাপন করলেই ভক্তি লাভ হবে। তাদের হাতে চাবিকাঠি আছে। আমরা যতই সাধন করি না কেন, কিন্তু সিদ্ধি লাভের জন্য তাদের কৃপা প্রয়োজন। তো এখানে প্রিয়ব্রতের ক্ষমতা থেকে এই প্রবাদটি প্রচলিত হয়েছে। তিনি দিনকে রাত করে দিয়েছেন, রাতকে দিন করে দিয়েছেন। তার ইচ্ছা কি ছিল? মহারাজ প্রিয়ব্রতের কি ইচ্ছা? মহারাজ প্রিয়ব্রতের কি ইচ্ছা? সব সময় যেন আলো থাকে। হ্যাঁ, কিন্তু এটা হয়নি, কিন্তু এটা সমস্যা আছে, সমস্যা আছে। সবসময় দিন যদি থাকে না, ভাই অসুবিধা আছে। এই ধরুন পুরো দিন রাত্রে লাইট জ্বলবে, সমস্যা হবে কি না? একদিন নয়, বছরের পর বছর। নরওয়েতে অনেকে সুসাইড করে এই সমস্ত কারণে। রাত অন্ধকার অন্ধকার, মানে একদম হয়ে যায়, মন মানসিকতা একদম দুর্বল হয়ে যায়। তারা বেঁচে থাকার কোনো ইচ্ছা তার থাকে না, তখন তারা আত্মহত্যা করে। মানে করে মানে করছে এরকম নয় যে করছে, এই কারণে। এই জন্যে ভগবান যে ব্যবস্থা দিয়েছেন সেটা খুবই গুরুত্বপূর্ণ। তা বিনা বিচারেও যদি আমরা বলা হয় না, বেদ বাক্য যদি তোমার কথা বেদ বাক্য মানে কেন, আমরা যদি কোনো কিছু বিচার না করে গ্রহণ করি আমাদের মঙ্গল হবে। এই প্রসঙ্গে সারভট্টাচার্যকে উদাহরণ দিয়েছেন মহাপ্রভু, যে হাড় হচ্ছে অপবিত্র। হরে কৃষ্ণ, হাড় পবিত্র না অপবিত্র? অপবিত্র। তা কোন হাড় পবিত্র? শঙ্খ। আবার মল অপবিত্র, কিন্তু গোবর মানে গরুর মল পবিত্র, অপবিত্র স্থানকেও পবিত্র করে। সেটা বেদে আছে। হ্যাঁ, তো বেদ যেটা বলছেন সেটি একদম সঠিক। এখন কলিযুগের অনেক দূরভিসন্ধি মানুষ রয়েছে যারা বেদের অর্থকে সব আলাদা আলাদা করে দিচ্ছে, পুরাণের অর্থকে আলাদা করে দিচ্ছে, অনেক কিছু সব ঢুকিয়ে দিচ্ছে, দিয়ে বলছে এ দেখো তোমাদের সব ভুল। এগুলো সব দুর্নীতি অভিসন্ধিমূলক সমস্ত কার্যকলাপ। হ্যাঁ, এর ফলে কি হয়? পুরাণ আদি সব তারা অবলুপ্ত হয়ে যাচ্ছে। যেমন এই যে ধরুন ব্রহ্মসংহিতা 100টি অধ্যায় ছিল, কিন্তু অনেক খুঁজে খুঁজে মহাপ্রভু তিনি
দক্ষিণ ভারতে গিয়ে পঞ্চম অধ্যায়টি পেয়েছেন, তো নিয়ে এসছেন। সেরকম বিভিন্ন পুরাণ, অনেক শ্লোক নেই, পুরাণের মধ্যে অনেক শ্লোক নেই, এবং আস্তে আস্তে সেটি অবলুপ্ত হয়ে যাবে। পুরাণ অবলুপ্ত মানে অপ্রকাশিত হয়ে যাবে। পুরাণ কি বেদ, সব রয়েছে, কখনো তারা প্রকাশিত হন, কখনো তারা অপ্রকাশিত হন। তো ব্রহ্মাণ্ড তারিতে শক্তি ধরে জনে জনে। ব্রহ্মাণ্ড তারণ করার শক্তি মহাপ্রভুর পার্শ্বদের রয়েছে, কিন্তু ভক্তরা সর্বদাই ভগবানের উপর নির্ভরশীল এবং তার আজ্ঞাকারী। তারা যেভাবে ভগবান যেভাবে আদেশ করেন তারা সেইভাবে পালন করেন। অদ্বৈতাচার্য প্রভু, কি নিত্যানন্দ প্রভু, তো তারা তো প্রেম দিয়ে দিতে পারতেন, কিন্তু তারা দেননি যতক্ষণ মহাপ্রভু নিজেকে প্রকট করেননি, মানে প্রকাশিত করেননি। মহাপ্রভু প্রকাশ করেছেন নিজেকে, তারপরে তিনি আজ্ঞা দিয়েছেন, ব্যাস, তারপরে কৃষ্ণপ্রেম বিতরণ করেছেন নিত্যানন্দ প্রভু, হরিদাস ঠাকুর, এনারা সকলেই আর কি। এইভাবে মানে প্রভুপাদ একটা তাৎপর্য বলেছেন যে আধুনিক বিজ্ঞানীরা মনে করে যে তাদের কাছে এমন সমস্ত পরমাণু বোমা রয়েছে, আণবিক বোমা, যে তারা পৃথিবীকে কয়েকবার ধ্বংস করে দিতে পারে। কিন্তু তারা জানে না যে তাদের পরিকল্পনা এক, আর ভগবানের পরিকল্পনা আরেক। ভগবানের ইচ্ছা ছাড়া তারা কিছুই করতে পারবে না। ভগবানের ইচ্ছা ছাড়া শিবজি ধ্বংস করেন না, আর আধুনিক বিজ্ঞানীরা কি করে ধ্বংস করবে? তো ভগবানের একটা বিশেষ পরিকল্পনা আছে, এবং সেই পরিকল্পনা সঙ্গে যদি কেউ নিজেকে যুক্ত করে তাহলে তার জীবন সার্থক। আর যদি সেই পরিকল্পনা থেকে বাদ দিয়ে আলাদাভাবে নিজের পরিকল্পনা করতে চায়, তখনই সমস্যা। এখানে এই যে কার্যকলাপ, তার এই কার্যকলাপ থেকে বোঝা যায় ভগবানের আরাধনা করার ফলে তিনি কত শক্তিশালী হয়েছিলেন। তাহলে ভগবানের আরাধনা করার ফলে অনেক শক্তি পাওয়া যায়। ভক্তের কাছে সমস্ত সিদ্ধি আছে, কিন্তু তারা সিদ্ধি ব্যবহার করেন না। কেন করেন না? না, সিদ্ধি ব্যবহার করলে অনেক সময় সমস্যা হয়, আর এই ভক্তিতে অনেক বাধা হয়। এক ভক্ত বলছিলেন, আমাদের এখানে কিছুদিন এখানে ছিলেন পানিহাটিতে, সিদ্ধেশ্বর প্রভু। বলছে আমার যদি কয়েকটা সিদ্ধি থাকতো না, তাহলে আমি সব দেখিয়ে দিতাম। তা আমি বললাম যে সিদ্ধির ভক্তির পরিপন্থী, অহংকার বাড়াবে, তাই না? বৃন্দাবনে সেই একটা কথা আছে না, সবাই দর্শন করতে এসেছে, বাবা সন্তান দিন, একটু মানে আশীর্বাদ করুন যেন সন্তান হয়। তো এইভাবে অনেকবার বলেই যাচ্ছে। বাবা কি করেছে, এখান থেকে একটা যা হয়ে যাবে তো সন্তান। তো হয়ে গেল সন্তান, এই খবর পৌঁছে গেছে, ব্যাস, এবার লোক সব লাইন দিয়ে আসছে। আর বাবা কত লুকাবে, লুকাতেই পারছে না, না না না, তো জোর করে দাঁড়িয়ে টানা শুরু করেছে। এটা বাস্তব কথা। মানে মানুষ ইন্দ্রতৃপ্তিতে মানে এতই তারা ইন্দ্রতৃপ্তি লাগবে, আপনার কি হবে না হবে সব দেখবেন। যেখানে ইন্দ্রতৃপ্তি আছে সেখানে ভিড়, মানে যেখানে গুড় আছে সেখানে পিঁপড়ে, গুড় না থাকলে পিঁপড়ে নাই। কিন্তু শক্তি যখন ভগবানের কাছ থেকে লাভ, সকলেই ভগবানের কাছ থেকে শক্তির লাভ না করে কেউ কোনো কিছু করতে পারে না। এখন সেই শক্তির কে ব্যবহার করবে, যথার্থভাবে ব্যবহার করবে, কে অযথার্থভাবে ব্যবহার করবে। যে যথার্থভাবে ব্যবহার করবে তাদের বলা হয় সুর বা দেবতা, আর যারা অযথার্থ অসৎ ব্যবহার করে তাদের বলা হয় অসুর। এখন এই যে মহারাজ প্রিয়ব্রত,
তিনি ভগবানের আরাধনা করে শক্তিশালী হয়েছিলেন। তার হৃদয়ের মধ্যে এরকম একটা ইচ্ছা হলো, এই ইচ্ছাটা কিন্তু ভগবান দিয়েছেন যে দিন রাত্রি এরকম হচ্ছে, তুমি এই 7 বার পরিক্রমা করো, জয় গৌরনিতায় কি। তো সেই ইচ্ছা অনুসারে তিনি 7 বার এভাবে পরিক্রমা করা গেল, সপ্তদ্বীপ তৈরি হলো। এটা আগে ছিল না, কিন্তু এই সপ্তদ্বীপ তৈরি করেছেন কে না, মহারাজ প্রিয়ব্রত। কত শক্তিশালী দেন, তাহলে তাঁর চাকাটা কত বড়। সূর্যদেবের সঙ্গে পাল্লা দেওয়া মানে কি, সেরকম জ্যোতির্ময়, এখানে বর্ণনা করেছে জ্যোতির্ময় তার রথ। আর সেই রথের চাকায় যে খাত হয়েছিল, গর্ত হয়েছিল, সেটা সমুদ্র হয়েছিল। আর এভাবে সমুদ্র হয়ে গেল, আর মাঝখানে জায়গাটা একে বলে দ্বীপ। মায়াপুর মানে নবদ্বীপ, 9টা দ্বীপ, মানে 9টা দ্বীপ আছে। তো এখন হয়তো সেটা বোঝা যাচ্ছে না, কিন্তু একটার সঙ্গে একটা দ্বীপের পার্থক্য আছে, একটা নদীর মাধ্যমে। আগে আগে এই সমস্ত নদীগুলো খুব স্রোত ছিল, কিন্তু কালের প্রভাবে সেই সমস্ত নদী নেই। নৈমিষারণ্যে গোমতী নদী, কত প্রবাহ ছিল, জল ছিল, কিন্তু এখন সেটা ডাঙার মতন হয়ে গেছে। গোরাদহ, আমি দেখেছি গোরাদহে কত জল ছিল, ভর্তি একদম, কিন্তু এখন ধান জমি শুকনো। এরকম অনেক সমস্ত নবদ্বীপ ধামে স্থান ছিল, সেগুলো মহাপ্রভুর ইচ্ছা অনুসারে প্রকট হয়, আবার মহাপ্রভুর ইচ্ছা অনুসারে অপ্রকট হয়। ঠিক সেইভাবে এখানে প্রভুপাদ বলছেন শ্রীকৃষ্ণের আরেক নাম যোগেশ্বর। ভগবদ্গীতায় বলা হয়েছে যে যেখানে যোগেশ্বর কৃষ্ণ বিরাজ করেন সেখানে বিজয়, সৌভাগ্য, সমস্ত ঐশ্বর্য বর্তমান থাকে, তাই না? যত্র যোগেশ্বর কৃষ্ণ, যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রী বিজয়ের ভূতি ধ্রুবা নীতির মতির মম। এই শ্লোকটা কে বলছেন জানা? সঞ্জয়। সঞ্জয় বলছেন এটা আমার মত। ভগবত ভক্তির এমনই প্রভাব। ভগবদ্ভক্তি, ভক্ত যখন কোনো কিছু সম্পাদন করতে চান তখন তিনি তার নিজের যোগ শক্তির প্রভাবে তা করেন না, তা সম্পাদিত হয় যোগেশ্বর শ্রীকৃষ্ণের কৃপায়। ভগবানের কৃপাতেই, এটা ভক্তের বিচার। ভক্ত সবসময় ভগবানকে যশ প্রদান করেন, আবার ভগবানের স্বভাব হচ্ছে ভক্তকে যশ প্রদান করেন। এটি হচ্ছে ভক্তের সঙ্গে ভগবানের অপ্রাকৃত মানে ভাবের আদান প্রদান। এখানে আমরা দেখতে পাচ্ছি মহারাজ প্রিয়ব্রতকে সেই যশটি ভগবান দিয়েছেন, যে সপ্তদ্বীপ নির্মাতা মহারাজ প্রিয়ব্রত কি। তারপরে তার ছেলেদেরকে এই সমস্ত দ্বীপ দিয়ে দিলেন। ভগবানের কৃপায় ভক্ত এমন সমস্ত আশ্চর্যজনক কার্য সম্পাদন করতে পারেন যা বড় বড় বৈজ্ঞানিকদেরও কল্পনার অতীত। কল্পনার অতীত। এমনকি কিছু কিছু যোগীও আছে, যেমন বিশ্বামিত্র একটা গ্রহ নির্মাণ করে দিলেন, সিদ্ধি লাভ। হ্যাঁ, এই যে হনুমানজি, দেখুন হনুমানজি কত দূরে লাভ দিয়েছেন। এগুলোকে অনেকে কল্পনা বলে মনে করতে পারে। হ্যাঁ, কেন? যাদের এই সিদ্ধি সম্বন্ধে কোনো ধারণা নেই তারা এরকম এটাকে কল্পনা বলে মনে করতে পারে, কিন্তু এই সিদ্ধিগুলোকে হনুমানজি তিনি ভগবান শ্রী রামচন্দ্রের সেবায় লাগিয়েছেন। তিনি ছোট্ট হয়ে যেতে পারতেন। হ্যাঁ, এই ছোট্ট হওয়াটাকে কি সিদ্ধি বলা হয়? হ্যাঁ, অনিমা। অনিমা, তাই তো, অনিমা, ছোট্ট হয়ে যাও। তো হনুমানজি ছোট হয়েছিলেন না? সেই নাগমাতা শিরসা, হ্যাঁ, হাঁ করেছে,
বলছে আমি তোকে খাবো, পরীক্ষা করছে। বলছে আমি তো প্রভু সেবায় যাচ্ছি, আমি রামচন্দ্রের, হ্যাঁ তুমি আমাকে পথ দাও, না আমি অন্যদিকে চলে যাবো। না, আমার মুখের মধ্যে ঢুকতে হবে, তোমাকে খেয়ে নেবো। তখন হনুমানজি তার শরীরটাকে বৃহৎ করছে, বড় করছে। এটাকে কি এই সিদ্ধি বলা হয়? হ্যাঁ, মহিমা, হ্যাঁ, গরিমা, গরিমা, হ্যাঁ, লঘিমা। লঘিমা মানে তো হালকা হয়ে যা, লঘু, লঘু হয়ে যা। অনিমা, মহিমা না কি আছে, মহিমা মানে বড় হয়ে যা, বিশাল বড় হয়ে গেছে হনুমানজি। আর তত নাগমাতা সুরসাও তার মুখটাকে বড় করছে। তারপরে হনুমানজি কি করলেন? সঙ্গে সঙ্গে ছোট্ট হয়ে ঢুকে গিয়ে বেরিয়ে চলে এলেন। তো তোমার কথা রাখলাম, আমার কার্য করতে যেতে হবে। বল ঠিক আছে, আশীর্বাদ থাকলো। এইভাবে হনুমানজি যখন লঙ্কায় প্রবেশ করেছেন, মানে প্রবেশ করতে যাবেন, তখন ছোট্ট হয়ে গেছেন, ছোট্ট হয়ে গেছে। মহিমা, মহিমা বড়, হ্যাঁ। আর লঘিমা হচ্ছে হালকা হয়ে যা, লঘু হয়ে, লঘু হওয়া। তো এরকম সমস্যা সিদ্ধি রয়েছে। যেমন আমরা দেখি এতে এই গোপীবল্লভপুরে শ্যামানন্দ প্রভু, এক যোগী এসেছে। হ্যাঁ, শিষ্যরা বলছে যোগী এসেছে, যোগী এসেছে। কি না, একটা গাছের ডালে চড়ে এসেছে। তো উনি দাঁত মাজছিলেন। বলছে তাই নাকি, যোগী কোথায়? বলছে ওই তো এখানে আছে, সবাই যাচ্ছে। বলছে ঠিক আছে চলো তাহলে। দাঁতনের উপরে ভর দিয়ে চলে গেলেন। আর যোগী দেখছে দাঁতনের উপরে ভর দিয়ে আসছেন। এটা দাঁতনের উপরে বলে, কেউ বলে নাকি ওই পাঁচিরটা উপরে আছে। ওটাকে আমরা ক্লারিফাই করতে হবে, আমাকে দেখতে হবে। যে কোনো একটাই তো হবে, দুটো তো হবে না। অনেক সময় মতান্তর হয়ে যায় কথায় কথায় অনেক কিছু হয়ে যায়। তো যাই, মূল কথা হচ্ছে এই সমস্ত সিদ্ধি আছে, কিন্তু ভক্তরা সেটাকে ভগবানের সেবা ছাড়াও অন্য নিজের সিদ্ধি কার্যের জন্য ব্যবহার করেন না। তাহলে কত নিয়ন্ত্রণ ক্ষমতা থাকতে হবে, নাহলে সম্ভব না। হ্যাঁ, অর্জুন, তিনি কি হচ্ছে, ব্রহ্মাস্ত্র লাভ করেছেন, কিন্তু তার নিয়ন্ত্রণে রয়েছে। অশ্বত্থামা ব্রহ্মাস্ত্র পেয়েছে, কিন্তু তার নিয়ন্ত্রণে নেই, যেখানে সেখানে ব্যবহার করে দিচ্ছে, জগতের অকল্যাণ করছে। তো জেনে ভগবান চান যে ভক্ত এই সমস্ত জড় সম্পদ লাভ করুক। কাকে দেন জড় সম্পদ? যে জড় সম্পদের যথার্থ ব্যবহার করতে পারবে। জড় সম্পদটা যখন ভক্তের কাছে পারবে, সেটা যখন ভগবানের সেবা লাগবে, সেটা জড় থাকবে না, তখন সেটা চিন্ময় হয়ে যাবে। আর যারা চিন্ময় জিনিসও যদি কাউকে দিয়ে দেওয়া হয়, মানে এই সময় অসুরদেরকে, সে জড় বানিয়ে দেবে। মানে তার চেতনাটা এমন, চিন্ময় বস্তু বোঝে না। হ্যাঁ, যেমন রাবণ। হ্যাঁ, ভগবানের অর্ধাঙ্গিনী সীতা দেবী, তিনি তো ভগবানের পরা প্রকৃতি, তাঁকে জড়ভোগ, মানে তার দৃষ্টি জড়ভোগ করে। তাই জন্যে ভগবান কী করলেন না, তার ছায়া সীতা তৈরি করলেন। এই হচ্ছে পার্থক্য। এই শ্লোকের বর্ণনা থেকে প্রতীত হয় যে সূর্য গতিশীল, সূর্য হচ্ছে গতিশীল। আধুনিক জ্যোতির্বিদদের মতে গ্রহ পরিবেষ্টিত হয়ে সূর্য এক স্থানে স্থিত আছে, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে সূর্য স্থির নয়, তা তার কক্ষপথে বিচরণ করছে। ভাগবতে বিভিন্ন পুরাণে বর্ণনা রয়েছে, হ্যাঁ, এবং ব্রহ্মসংহিতাতেও রয়েছে। প্রভুপাদ এখানে তুলে ধরেছেন এই সত্য ব্রহ্মসংহিতাতেও প্রতিপন্ন হয়েছে। তো কে ব্রহ্মসংহিতা আলোচনা করেছেন? ব্রহ্মা। তো তিনি তো সব দেখেই দেখছেন, তারপর তো বর্ণনা দিচ্ছেন না। তো যস্যাজ্ঞায় ভ্রমতি সংবৃত্ত কালচক্র। যস্যাজ্ঞায় মানে ভগবানের আজ্ঞায় সূর্যদেব, তিনি কি করছেন, এই কালচক্রে ভ্রমণ করছেন। পরমেশ্বর ভগবানের আদেশ অনুসারে সূর্য তার কক্ষপথে ভ্রমণ করছে। জ্যোতির্বেদ অনুসারে সূর্য বছরের 6 মাস সুমেরু পর্বতের উত্তর ভাগে বিচরণ করেন, একে বলে উত্তরায়ণ, আর 6 মাস দক্ষিণ ভাগে বিচরণ করে। আমাদের বাস্তবিক অভিজ্ঞতাতে আমরা দেখতে পাই, যখন পৃথিবীর উত্তর গোলার্ধে সূর্যদেব যান, তখন কি হয়? গ্রীষ্মকাল। কেন? উত্তরায়ণের সময় গরমকাল হয় কেন?
বলুন। যখন ওখানে হিমালয় আদি পর্বতে কি বরফ জমে আছে না, তাই না? তো সূর্যদেব যখন যাচ্ছে বরফটা গলছে, তখন এপাশে হাওয়াটা কিন্তু গরম আসছে। আর যখন দক্ষিণ দিকে চলে যাচ্ছে দূরে, তখন কি হচ্ছে, ওই বরফযুক্ত যে হাওয়াটা প্রবেশ করছে, ঠান্ডা হাওয়া। এই জন্যে গরমকাল আর হচ্ছে শীতকাল, মাঝে মাঝে থাকলে বসন্তকাল, তারপরে বর্ষাকাল, তো বিভিন্ন কাল রয়েছে আমাদের। ঠিক আছে। আধুনিক যুগে জড়বৈজ্ঞানিকরা দাবি করে যে তারা সূর্যের সম্বন্ধে সম্পূর্ণরূপে অবগত, কিন্তু তারা মহারাজ প্রিয়ব্রতের মতো একটি দ্বিতীয় সূর্য তৈরি করতে পারে না। মহারাজ প্রিয়ব্রত যদিও সূর্যের মতো জ্যোতির্ময় একটি অত্যন্ত শক্তিশালী রথ তৈরি করেছিলেন, তবু সূর্যদেবের সঙ্গে প্রতিযোগিতা করার কোনো বাসনা তার ছিল না। কারণ বৈষ্ণব কখনো অপর বৈষ্ণবের মর্যাদা লঙ্ঘন করেন না। তাঁর একমাত্র উদ্দেশ্য ছিল জড়জগৎকে পর্যাপ্ত সুযোগ প্রদান করা। শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এই সম্পর্কে মন্তব্য করেছেন যে মহারাজ প্রিয়ব্রতের জ্যোতির্ময় সূর্যের কিরণ বৈশাখ ও জ্যৈষ্ঠ মাসের চন্দ্রের কিরণের মতো সুখদায়ক ছিল। এরকম নয় গরমকালে যেরকম অসহনীয় গরম হবে, এরকম নয়, খুব সুন্দর শীতল। গ্রীষ্মকালে সূর্যের তাপ অসহনীয়, কিন্তু শীতকালে সূর্যের তাপটা আবার আরামপ্রদ। পৌষ এবং মাঘ মাসের সকালে এবং সন্ধ্যায় তা সূর্যকিরণের থেকে অধিক উষ্ণ ছিল। সংক্ষেপে বলা যায় যে মহারাজ প্রিয়ব্রত ছিলেন অত্যন্ত শক্তিশালী এবং তার ক্ষমতা সর্বদিকে বিস্তৃত হয়েছিল। এটা হচ্ছে একদম সংক্ষেপ কথা। কি কথা? সংক্ষেপ। মহারাজ অত্যন্ত শক্তিশালী ছিলেন এবং তার ক্ষমতা সর্বদিকে বিস্তৃত হয়েছিল। তাহলে স্বয়ম্ভু মনুকে ব্রহ্মাজি কোথায় স্থান দিয়েছিলেন? স্বয়ম্ভু মনুকে ভূলোকে দিয়েছিলেন, আর তারপরে তার ছেলেরা পেয়েছে, আর সেই ভূলোককে আবার সপ্তদ্বীপ সমন্বিত করেছেন মহারাজ প্রিয়ব্রত। তো আমাদের যেমন হনুমানজির ক্ষমতা দেখুন কেমন। ছোটবেলায় ছুটে গেছে, ছুটে গিয়ে সূর্যকে মুখের মধ্যে ভরে দিয়েছে। পারবে কেউ? এটা মুখের মধ্যে ভরেনি, মানে ভরতে গিয়েছিল আর কি। ভরেছে? ভরেনি, গিয়েছিল আর কি। ভয় পেয়ে গেছে, সমস্ত দেবতারাও ভয় পেয়ে গেছে। তারপরে তো অনেক কিছু হলো। তারপরে ভগবানের দেখুন ভক্ত এরকমই, যা হবে মঙ্গলই হয়। কত সমস্ত অস্ত্রশস্ত্রের সিদ্ধি সব কিছু পেয়ে গেছেন, আর সমস্ত সিদ্ধিগুলো ভগবানের সেবায় তারা লাগিয়েছে। সেই সিদ্ধিগুলো নিয়ে আবার হনুমানজি অনেক কিছু করেছিলেন একটু। তার ফলে ভগবানের ইচ্ছায় ঋষিরা অভিশাপ দিয়ে দিয়েছেন যে তুমি সব কিছু ভুলে যাবে। তারপর আবার সেটা মনে পড়েছে, মানে কেউ যদি তোমাকে মনে করিয়ে দেয় তাহলে সেটা পাবে। তা জাম্বুবান মনে করিয়ে দিলেন। তাই যেমন নল নীল তারাও এরকম অভিশপ্ত হয়েছিলেন, কিন্তু সেটা আশীর্বাদ হয়ে গেল। তা সব কিছুই, অর্জুন অভিশপ্ত হয়েছিলেন, সেটা আশীর্বাদ হয়ে গেছে। সব কিছুই এরকম হয়। আমাদের চৈতন্য মহাপ্রভু সমস্ত ভক্তবৃন্দদের সব কি কিনা সিদ্ধি রয়েছে। 16 সাঙ্গের কাষ্ঠতলি যে কইল বাঁশি, রামদাস, অভিরাম গোপাল ঠাকুর, যাকে প্রণাম করতেন ব্যাস তার ভবলীলা সাঙ্গ হয়ে যেত। মানে সত্যিকারে ভবলীলা সাঙ্গ হতো, মানে কি তাকে উদ্ধার করতেন। অন্যরা যদি কেউ মারে তার জন্যে কি হয়, তার এবং যাকে মেরেছে উভয়েরই ক্ষতি হয়। কিন্তু অভিরাম গোপাল ঠাকুর যাদেরকেই এরকমভাবে প্রণাম করেছেন, তারা এই জড়শরীর ত্যাগ করে ভগবানের ধামে ফিরে গেছে। আর যদি অর্চা বিগ্রহ যথাযথভাবে পূজিত না হয় এবং যদি শালাগ্রাম শিলা না হয়,
অনেক সময় দেখা যায় দেখতে শালিগ্রামের মতো, কিন্তু শালিগ্রাম নয়। আজকাল তো শালিগ্রাম শিলা বাজারে বিক্রি হচ্ছে একদম। আর শাস্ত্রে আছে ব্রহ্মবিবর্ত পুরাণে যে শালিগ্রাম শিলা কেনা আর বেচা দুটি নরক লাভের প্রশস্ত পথ। কিনতেও নেই আর বিক্রি করতেও নেই। ভগবান যদি আপনি চান, ইচ্ছা যদি করেন, ভগবান আপনার কাছে চলে আসবে, যদি ইচ্ছা আপনি করেন খুব আকুলত ভাবে। একজন ভক্ত ছিলেন, তার নাম হচ্ছে চৈতন্য মুরারি বা সারঙ্গ মুরারি বলা হয়। এই সারঙ্গ মুরারি এমন যে ব্যাঘ্রসনে ব্যাঘ্র গাড়ে চড় মারে, সর্পসনে খেলা, বাঘের গালে চড় মারছে। অনেক সময় দেখি এখন এই ছোট ছোট যে রিলস, এটা ছোট দেখি, অনেক বাঘের সঙ্গে খেলা করছে, বাঘকে পোষ মানিয়েছে, ছোট থেকে বাচ্চাদের খেলা করছে। তো তাহলে এই সারঙ্গ মুরারির সঙ্গে আর ওদের কি পার্থক্য থাকলো? হ্যাঁ, হরে কৃষ্ণ, কি পার্থক্য? না, সে তো হলো এই সর্পর সঙ্গে যে খেলা করছে বা কোলে নিয়ে শুয়ে আছে, বা এই বাঘকে কৃষ্ণ প্রেম দিয়েছেন। কৃষ্ণ প্রেম যেটা এরা কল্পনাই করতে পারে না। এই যে বাগনাপাড়া, বাগনাপাড়া এক হচ্ছে যোগী ছিল, সে বৈষ্ণব নিন্দুক, সে বৈষ্ণব নিন্দা করতে করতে মারা যায়, বাঘ হয়ে জন্মগ্রহণ করেছে। কিন্তু বৈষ্ণব নিন্দা মানে শেষে বুঝতে পেরেছে জিনিসটা যে আমি ঠিক করিনি আমার এখন, তখন বলছে যদি কোনো বৈষ্ণবের উচ্ছিষ্ট তুমি লাভ করতে পারো তাহলে তুমি মুক্ত হয়ে যাবে। তাহলে এই আমাদের ওখানে কার সিপার যেন নামটা ভুলে যাচ্ছি, জাহ্নবী মাতার পালিত পুত্র রামচন্দ্র, অর্থাৎ রামাই পণ্ডিত, রামাই আর কি বলা হয়। তো এই রামাই পণ্ডিত একজন একে আছে, মানে শিবাস ঠাকুরের ভাই, সে না, এটা রামাই পণ্ডিত আরেকজন, তো রামাই পণ্ডিত। তো তিনি বৃন্দাবন থেকে নিয়ে এসেছিলেন কৃষ্ণ বলরামকে। তো তাঁর কৃষ্ণ বলরামের প্রসাদ, তাঁর উচ্ছিষ্ট পেয়ে বাঘ না, আর বাঘ নেই, এই জায়গাটার নাম হলো বাগনাপাড়া। এই আমাদের বীরভদ্র গোস্বামী নেড়ানেড়িদের নিয়ে 1200 নেড়ানেড়িদের নিয়ে গিয়েছিল। তা তারা খেতে চেয়েছিল কি আম, শোল মাছ আর আম দিয়ে বেশ টক আর কি। পূর্বের কথা মনে করবেন না। তো দিয়ে এখন আমের সময় নয়, তখন উনি গেলেন বকুল গাছের দিকে তাকিয়ে বললেন আম দরকার, ঝরঝর ঝরঝর করে সব বকুল গাছ থেকে আম পড়তে লাগলো। তো সে সমস্ত স্থান আছে, সেই পুকুর আছে যেখান থেকে নিয়ে গেছে। কিন্তু হলো কি যে সব এই যে অলৌকিক সমস্ত লীলা করেছেন, কিন্তু তারা সেটাকে বহন করে, পরে তারা শুদ্ধ হয়ে গেলেন এই রামাই পণ্ডিতের কৃপাতে। তো পরীক্ষা আর কি, পরীক্ষা করবার জন্য এটি করেছিলেন বীরচন্দ্র গোস্বামী। তো এরকম অনেক সমস্ত অলৌকিক লীলা রয়েছে যেগুলো আমরা চিন্তাই করতে পারি না। এটা শুধু মানে এখনো হচ্ছে সমস্ত অলৌকিক লীলা, হচ্ছে। হরে কৃষ্ণ। মহারাজ প্রিয়ব্রত কি যায়, গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবত কি যায়, মহাপ্রভু ভক্তবৃন্দ কি, যে দেশে বৈশে গৌরাঙ্গের গান ঊর্ধ্ববাহ করি বন্ধ সবার চরণ, হইয়াছেন হবেন প্রভুর যত দাস, সবার চরণ বন্ধ দন্তে করি ঘাস। এ প্রসঙ্গে একটা মনে পড়ে গেল, একটা প্রসঙ্গে যে সুরুচি, তো কার চরণে অপরাধ করলো? ধ্রুবের চরণে। ধ্রুব কিন্তু তাকে বুঝতে পারেন যে বৈষ্ণব, কিন্তু এটা কালের প্রভাবে কে বৈষ্ণব হবে না হবে, এই জন্যে এরকম করা উচিত নয়, কোনো জীবকেও করা উচিত নয়।
বাবার কখন যে কে হবে না হবে কিছু আমরা জানি না। এই জন্যে হরিনাম চিন্তামণিতে হরিদাস ঠাকুর বলছেন বৈষ্ণব তো আছেই, জীবের প্রতিও যদি কেউ যথাযথ ব্যবহার না করে সেটা একটা ভক্তি জীবনে বাধা। এই জন্যে কোনো জীবকে উদ্বেগ না দেওয়া, অনর্থক উদ্বেগ দেওয়া এতে অপরাধ। হরে কৃষ্ণ। সমবেত ভক্তবৃন্দ কি যায়, নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি बोल, হরি হরি बोल। মহাপ্রসাদ কি চায়। যদি তার চরণে মানে খারাপ ফল হবে। দেখছেন তো, সে তারা বুঝবে, মানে আপনি ওর মধ্যে মাথা কালাবেন না। বৈষ্ণবে বৈষ্ণবে যদি ঝগড়া লাগে